তো বন্ধুরা, কোনো কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, একটু অল্প অল্প পিক নিয়েছিলাম, কোনো কিছু ব্লগ শ্যুট করতে পারিনি। আজ 3 দিন হয়ে গেল, কোনো ব্লগও দিতে পারিনি। আমরাকে বলেছিলাম ঘর শিফট করব, তো মেদিনীপুরে তোমাদের দাদা বলেছিল মেদিনীপুরে ঘর দেখতে, কিন্তু সেরকম থাকার মতো কোনো ঘর মানে সেরকম ভালো একটু আছে, সেগুলো অনেকটা বাজেটের মধ্যে, অতটা বাজেটের মধ্যে আমাদের সামর্থ্য ছিল না। আর তেমন একদম ঘর পছন্দ হয়নি, যদিও বা একটা পছন্দ হয়েছিল, কিন্তু তারা দিবে বলে তারপরে আর তাদের বাড়িতে একজন অসুস্থ হয়ে গেছে, তো ওর জন্য আর দিল না। আর তো তার জন্যই আমি কলাইকুণ্ডাতে শিফট করে গেছি। তো আর তারপরেও মানে বৃহস্পতিবার দিন আমার দিদুন মারা গিয়েছে রাত 2টোর সময়। আর ছোট্ট থেকে মানুষ হয়েছি দিদুনের কাছে, আমি ছোট থেকে মানুষ করেছিল আমাকে, তো শেষ সময়টাই তার কাছে আর থাকতে পারিনি আমি। তো মনের অবস্থা একদমই খুব প্রচণ্ড খারাপ, কেননা আমার দিদুন, তোমরাকে সব একদিন বলবো, আমার দিদুন একজন লড়াকু মানুষ ছিল, ভীষণ মনের জোর ছিল। মানে আমার যিনি মামা দাদু ছিলেন, আমার দিদুন যখন 40 বছর বয়স তখন আমার মামা দাদু মারা গিয়েছিল। তো দিদুন সেই অবস্থায় মানে কিচ্ছু ছিল না দিদুনের। সেই অবস্থায় আমার মারা 4 ভাই বোন, তো 4 ভাই বোনকে শূন্য হাতে মানুষ করেছে। ভীষণ অল্পতে আমার দিদুন খুশি ছিল। যদি কোনো দিন কোনো কিছু নিয়ে যেয়ে দিতাম তাহলে বলতো অনেক আছে, কেন দিচ্ছু, কিন্তু কিছুই ছিল না। অর্থাৎ মানে যদি কোনো কাপড় চুপড়ে নিয়ে যে দেওয়া হতো, কেউ দিত, আমার মামা মাসি বা আমরাও যদি কোনো দিন দিতাম, বলতো অনেক আছে, কেন দিচ্ছু, কিন্তু হয়তো নাই একটাও। আর যখন আমি তারপরে বাড়ি চলে এলাম, আগে তো দিদুনের কাছেই থাকতাম, মাঝে মধ্যে যেতাম, তারপরে অনেক দিন দিদুন অসুস্থ হতে আমি দিদুনের কাছেই ছিলাম। অনেক বয়স হয়ে গিয়েছিল, প্রায় 91 এরকম বয়স হয়ে গিয়েছিল, 90 তো হবেই। তো তারপরে যখন বাড়ি যেতাম তখন মাঝে মধ্যে আমি দিদুনকে বলতাম, কোনো 50 টাকা, কোনো সময় 100 টাকা দিতাম। কত যে বন্ধুরা খুশি হতো, মানে তোমরাকে বলে বুঝাতে পারবো না, মানে কতটা খুশি হতো। বয়স হয়ে গেছে, সবাইকে একদিন যেতে হবে, কিন্তু আমি মন থেকে মেনে নিতে পারছি না। দিদুনও চলে গেল, আমিও মেদিনীপুর থেকে চলে এলাম। আর এখানে অনেকটা সুবিধা, বাবার বাড়ি সামনে, শ্বশুর বাড়িও সামনে। তো এই 3 দিনে অনেক কিছু পাল্টে গেছে। এই যে দেখো, আমি নতুন ঘর থেকে ব্লগ করছি, ভিজে ভিজে আসছি। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, আজ শনিবার, সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই ভিজে ভিজে অবস্থায় গাড়িতে মাল লোড করা, মানে লোক ছিল কিন্তু ভিজে ভিজে অবস্থায়। তারপরে গাড়িতে সব কিছু তুলেছি। এই দেখো, শুধু বিছানাটা পাতা আছে, চারিদিকের অবস্থা দেখো, পুরো সব কিছু গোছাতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়া করেছি বলতে, ওখান থেকে এলাম, মানে খুব এত জিনিসপত্র, এক দিদুন চলে গেছে, তার উপরে এত জিনিসপত্র, একটা মানে শিফট হওয়া, মানে বুঝতে পারছো, সেই সব করা। তারপরে আবার এখানে এসে খাওয়া দাওয়া করলাম, এই যে একটু রেস্ট নিচ্ছি, তো খাওয়া দাওয়া করলাম, তো এই যে একটু রেস্ট নিচ্ছি। আর মনের অবস্থা খুবই খারাপ। হয়তো কেউ ভাববে যে ইউটিউবে কেঁদে হয়তো ভিউজ বাড়াচ্ছে, না বন্ধুরা, মানে আমার যারা পরিচিতি তারা অনেকেই আমার ভিডিও দেখে, তো
তো আমার দিদুন আমার কোন জায়গায় সেটা তারা সবাই জানে। যাই হোক, আর দুপুরে বিরিয়ানি এনেছিলাম, তো ওটাই খাওয়া দাওয়া করেছি। আর এই যে একটু বসে, আর এই যে একটু রেস্ট নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গিয়েছে, আসুক। তোমাদের দাদাভাই রুটি আনবে আর আমি একটু ফুলকপি আলুর তরকারি বানাবো। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর কিচ্ছু করতে পারিনি, শরীর একদম ভালো লাগছে না। ওই ঘরে তো দুটো রুম ছিল, এখানে হচ্ছে আমি যেটাতে আছি, তো এটাতে একটাই রুম, একটাই অনেক বড় রুম। আর ওই যে কিচেন, আর এপাশে আছে বাথরুম, এপাশে আছে কিচেন, এপাশে আছে বাথরুম। তো এই আর কি অ্যাটাচ। আর আগের দিকে একটা বড় ব্যালকনি আছে, এইরকম একটা আর কি। তো তোমরাকে পরে আগে গোছগাছ করি, টিপটপ করি সব, তারপরে পরে একটা হোম ট্যুর দিব, ভাড়া বাড়ির হোম ট্যুর। আর দিদুনের মারা যাওয়া 4 দিনে পড়েছে, আমার মা শ্রাদ্ধ করলো। আমার দিদুন না বন্ধুরা প্রচুর খেতে ভালোবাসতো, মানে যখন ইয়াং বয়স তখন তো খাওয়ার দাওয়ারের খুব কষ্ট পেয়েছে, খুব খেতে ভালোবাসতো বন্ধুরা, জানো বন্ধুরা। আর কিছু বলার নেই। তো চলো সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।